কাঁদিবে ভুবন। আজকে আমি মরহুম লালা কাকার আত্মার মাগফিরাত কামনা করছি। 10 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে তার স্মরণ সভা ও দোয়া ও আলোচনা সভা। আমি একটি কথা বলতে চাই, এখানে আজকে আমাদের প্রধান অতিথি যিনি আছেন, যিনি শিক্ষক, মানুষ গড়ার কারিগর, এক সময় যুব দলটা যার সাথে শুরু করেছিলাম, আমাদের শ্রদ্ধেয় নেতা অধ্যাপক মামুন মাহমুদ ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন নারায়ণগঞ্জের মধ্যে সংগ্রামী ভূমিকা রাখা সিদ্ধিরগঞ্জের কৃতি সন্তান ওকিল ভাই, আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল করেছে এক সময়, এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ। সময় স্বল্পতার কারণে সকলের নাম নিতে পারলাম না, বলতে পারলাম না, দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। ওয়েদারটাও খুব খারাপ, সময় স্বল্প। শুধু একটি কথা বলতে চাই, আমাকে আজকে আমার যুব দলের কেন্দ্রীয় প্রোগ্রাম, কেন্দ্রীয় থেকে যুব দলের কেন্দ্রীয় টিম এসেছে নারায়ণগঞ্জ মহানগর যুব দলের। আজকে কারা নির্যাতিত, আন্দোলন সংগ্রামে যারা নির্যাতিত হয়েছে, জেল কেটেছে, তাদের সম্বর্ধনা দেওয়ার জন্য, আলোচনা করার জন্য। প্রোগ্রাম শেষ না করেই আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাদের খাবার ওই হোটেলে পাঠিয়ে দিয়ে আমাদের নেতৃবৃন্দদেরকে আমি এখানে চলে এসেছি। কারণ লালা কাকা যেদিন মারা যায়, সেদিন খবরটা শুনে খুবই মর্মাহত হয়েছি, ব্যথিত হয়েছি। আমি তার জানাজা থেকে শুরু করে কবরস্থ পর্যন্ত ছিলাম। আজকে তার স্মরণ সভা লেটু ভাই আমাকে বলেছে, সাগর তুমি আসলে খুব খুশি হব। আমি আমার প্রোগ্রাম রেখে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক, যিনি মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য কাজ করে গেছে, এটার জন্যই শুধু তার কাছে আসা। এবং আরেকটি কথা হচ্ছে, আমি আমার সহযোদ্ধা জুয়েল রানার সাথে আমরা একসাথে যুবদল করি। কখনো কাকার সাথে দেখা হলে হাসি মুখে কথা বলেছে, দলের খোঁজ খবর নিয়েছে। এই যে একটা বিনয়ী মানুষ, এই যে একটা হাসি উজ্জ্বল মানুষ, এই যে দলের একজন ত্যাগী মানুষ, এই যে একজন নিবেদিত মানুষ, এই মানুষগুলোর এখন বর্তমান দলে খুব প্রয়োজন, দলে খুব অভাব। তাদেরকে ফিল করি, দল আজকে তাদের জন্য অনেক দূর আমাদের সামনে এগিয়ে যেতে এরকম নেতৃত্বের ভীষণ প্রয়োজন ছিল। এখানে আরো নেতৃবৃন্দ আছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তার সম্পর্কে। আমি এই আলোচনা সভায় তার আত্মার মাগফিরাত কামনা করছি। একটা কথা মনে করি, আজকে 10 নম্বর ওয়ার্ড বিএনপি একটি নজির সৃষ্টি করেছে। এরকম বিএনপির অনেক ত্যাগী নেতারা মৃত্যুতে তারা এই পৃথিবী ত্যাগ করে যায়, কিন্তু তাদের এই স্মরণ সভাগুলো বছরে বছরে আমাদের দলীয় ভাবে করা উচিত, যুব দল থেকে করা উচিত, ছাত্র দল থেকে করা উচিত, মূল দল থেকে করা উচিত। আজকে একটা মানুষ তার জীবনের সর্বস্ব দিয়ে একটি রাজনীতি করে, সেইটার রাজনীতির কৃতজ্ঞতা স্বরূপ যদি আমরা এই মানুষগুলোর মৃত্যুর পরে একটা স্মরণ সভা না করি, অন্তত তার জন্য একটু দোয়া না করি, তাহলে এটা তার প্রতি অবিচার হবে। আগামী দিনে যেন এই কর্মসূচিটা যেন অব্যাহত থাকে। আরেকটা বিষয় হচ্ছে, দলের ভিতরে পদ পদবীর প্রতিযোগিতা থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং দলীয় ত্যাগী নেতৃবৃন্দের মৃত্যুর সময় সকলের ঐক্যবদ্ধভাবে তাকে স্মরণ করা উচিত। আনন্দ ফুর্তির জন্য নয়, ত্যাগের জন্য তাদেরকে দলমত নির্বিশেষে এবং ভেদাভেদ বলে, গ্রুপিং ভেদাভেদ বলে তাদের এরকম সভাগুলোতে সকলের অংশগ্রহণ করা উচিত। শুধু লালা ব্যাপারীর না, সকল নেতৃবৃন্দের এরকম যদি স্মরণ সভা হয়, আমি সবার প্রতি উদাত্ত আহ্বান রাখবো, গ্রুপিং এর ঊর্ধ্বে উঠে যেন আমরা এই স্মরণ সভাগুলোতে দোয়ায় অংশগ্রহণ করতে পারি। এই কামনা, এই আশা ব্যক্ত করে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি, অবিলম্বে তার মুক্তি কামনা করছি। 8000 কিলোমিটার দূরে দলের অ্যাক্টিং চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্থতা কামনা করছি। এই দেশে তাকে আনার একটি সুন্দর পরিবেশ প্রত্যাশা করছি এবং এসে যেন সুন্দরভাবে এই দেশের মাটি ও মানুষের সাথে রাজনীতি করার সঠিক অধিকার পায়, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।